হারোয়া নবম রাউন্ড শেষে ব্যবধান আরও বাড়ল তৃণমূলের। হারোয়ায় আইএসএফ এখনো পর্যন্ত দ্বিতীয় স্থানে বলে জানা গেছে। অঙ্কটা কোন জায়গায় অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি অয়ন জানাবে। অয়ন, একেবারে এক পেশে একটা লড়াই চলছে হারোয়াতে। তুমি নবম রাউন্ডের কথা বলছো, আমি সর্বশেষ আপডেট তোমার মাধ্যমে জানাতে চাই জি 24 ঘন্টা দর্শকদের। দশম রাউন্ডের গণনার শেষে হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়ের এখনও বলা যায় যে ব্যবধানটা হচ্ছে 93,136 এবং তার প্রাপ্ত ভোট ইতিমধ্যেই 1,13,897। এটা তো 2021-এ আপনার প্রয়াত পিতা তার যে মার্জিন ছিল টোটাল 1,11,000। আপনি তো ইতিমধ্যেই দশম রাউন্ডের শেষেই সেটা পেরিয়ে যাচ্ছেন, আরও এখনও 4 রাউন্ডের গণনা বাকি। এই বিপুল ব্যবধানের কারণ কি বলে আপনার অ্যাসেসমেন্ট? এটা কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে আছেন, বাংলার মানুষ সম্প্রীতি ঐক্যের সঙ্গে আছেন। এতটা যে ব্যবধান বাড়ছে, খুব স্বভাবতই যদি দশম রাউন্ডের শেষে আপনার ইতিমধ্যেই প্রাপ্ত ভোট 1,13,000-এর বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো খুব স্বভাবতই এখন এক পেশে লড়াই, কারণ আপনার 1,13,000 প্রাপ্ত ভোট আর আপনার মার্জিন 93,000। এটার কারণটা কি বলে আপনার মনে হচ্ছে? প্রতিপক্ষরা কি সেইভাবে ভোটারদের কাছে পৌঁছতে পারেননি? তাদের যে প্রচার আর আপনাদের যে প্রচার, এই প্রচারের মধ্যে কোথায় ফারাক ছিল বলে আপনি মনে করেন? না দেখুন, আমরা বলি একটা কথাই, আপনারা জানেন যে আজিকর কাণ্ড নিয়ে যেভাবে বাংলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে তাদের রাজনৈতিক স্বার্থে। কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা যে চেষ্টা করেছেন, বিভিন্ন চক্রান্ত করেছেন, তার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ এটা রায় দিয়েছেন। বাকি রাউন্ডের গণনা, আরও 3 রাউন্ড থেকে 4 রাউন্ডের গণনা আছে। আমাদের প্রার্থীকে ছেড়ে দিতে হবে, তিনি ভেতরে যাচ্ছেন একদম সরাসরি। আমরা সেই ছবিও দেখাচ্ছি যে তিনি কাউন্টিং স্টেশনের ভেতরে যাচ্ছেন কোর এরিয়াতে। এবং তার আগে তিনি যেটা জানিয়ে গেলেন সেটা হচ্ছে যে রাজ্যে একাধিক ইস্যু, তার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ ইস্যু যেটা এবারের ভোটের অন্যতম ফ্যাক্টর বলে রাজনৈতিক বিশ্লেষকদের কোনো মহল থেকে দাবি করা হয়েছিল, অবশ্যই আরজি কর। সেই আরজি করের কোনো প্রভাব অন্তত এই হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পড়েনি, কারণ 2021 সালে প্রয়াত এই বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে প্রয়াত এবং সেই প্রয়াত সাংসদের যে বিধানসভাগত জয়ের মার্জিন ছিল, সেই মার্জিনকে ইতিমধ্যেই দশম রাউন্ডের গণনা শেষে ছাপিয়ে গিয়েছেন তার পুত্র। আর এক্ষেত্রে অয়ন, হারোয়াতে এখনো পর্যন্ত আইএসএফ দ্বিতীয় স্থানেই রয়েছে, তাই তো? আইএসএফ এখনো পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে, এটা যেমন ঠিক, তেমনি যদি দুই প্রার্থীর জয়ের ব্যবধান বা প্রাপ্ত ভোট দেখি, তাহলে আইএসএফের পিয়ারুল ইসলাম গাজী দশম রাউন্ডের শেষে 20,761 ভোট পেয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রবিউল ইসলাম ইতিমধ্যেই পেয়েছেন 1,13,897 ভোট। সব্যসাচী অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।